আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব জিও প্রসেসিং ইন্টারসেক্ট কিভাবে করতে হয়। তো এই যে আমাদের জিও প্রসেসিং এর ইন্টারসেক্ট কিভাবে করতে হয় এবং কি কাজে লাগে এই টুলসটি, এটি আমরা শেখার চেষ্টা করব। তো আমাদের কাছে একটি ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ভেক্টর ফাইল রয়েছে, এটি একটি সেভ ফাইল। আমরা রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে চেক করে দেখব এটি একটি সেভ ফাইল, জাস্ট সিম্বলজি করা রয়েছে। এই যে সোর্সে গিয়ে বা যদি আমরা দেখি, এটি একটি .shp অর্থাৎ সেভ ফাইল। এবং এর অ্যাট্রিবিউট টেবিলটা যদি আমরা একবার চেক করে দেখি, এর উপর রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউটে যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ল্যান্ড ইউজ ল্যান্ড কভারের যে ক্লাস রয়েছে এবং তার এরিয়া দেয়া রয়েছে এবং তার পার্সেন্টেজ দেয়া রয়েছে, এটি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে এটি একটি জিওগ্রাফিক্যাল এরিয়ার ল্যান্ড ইউজ ল্যান্ড কভার, কিন্তু আমাদের কাছে একটি স্টাডি এরিয়া রয়েছে যেটি অনেকগুলি পার্টে বিভক্ত। এটি হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের স্টাডি এরিয়া, এই যে রয়েছে। এটি হচ্ছে ব্লক ম্যাপ অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট। এই প্রত্যেকটি ব্লক ম্যাপ আমরা চাইছি এখানে আমরা একবার লেভেলটাকে শো করাবো। লেভেলটা শো করলে দেখতে পাচ্ছি প্রতিটা ব্লকের নাম এখানে শো করছে। তো যে ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় যে পার ব্লক ওয়াইজ যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার হয়েছে, আমরা সেই ডেটাটা যখন চাইবো, সেটি গ্রাফিক্যালি অর্থাৎ সেভ ফাইল এবং যদি স্ট্যাটিস্টিক্যালি দুটিই আমরা চেয়ে থাকি, তো তার জন্য আমাদেরকে কিন্তু ইন্টারসেক্ট করতে হবে। অর্থাৎ আমরা এটিকে কেটে ফেলবো একটি সেভ ফাইলকে আরেকটি সেভ ফাইলের এগেনস্টে। তো এখানে আমাদের ডিস্ট্রিক্ট যে রয়েছে, এখানে ডিস্ট্রিক্টস এর মধ্যে অনেকগুলো ব্লক রয়েছে দেখতেই পাচ্ছি। আর এটি একটি ল্যান্ড ইউজ ল্যান্ড কভার, আমাদের কাছে একটি জিওগ্রাফিক্যাল এরিয়া রয়েছে। আমরা এটিকে ইন্টারসেক্ট করব। তো এর জন্য আমাদেরকে যেতে হবে জিও প্রসেসিং এ যেতে হবে। জিও প্রসেসিং এ গিয়ে আমরা এই যে ইন্টারসেক্টে যাব। এই টুলবারটি ওপেন হওয়ার পরে ইনপুট ফিচার্স এর জায়গায় আমরা দুটিকেই ওপেন করব, এই যে এলইউএলসি এবং সেই সঙ্গে যে ডিস্ট্রিক্ট, আমরা এই দুটিকে ওপেন করব। করার পরে ফাইল কোথায় রাখবো, কি নাম দেবো, এখান থেকে আমরা সেট করব। করার পরে জয়েন অ্যাট্রিবিউটসটা আমরা অবশ্যই অল রাখবো, কারণ অল প্রত্যেকটাকেই কেটে নিয়ে আসবে। এখানে টলারেন্স সেট করার প্রয়োজন নেই, জাস্ট আমরা এখান থেকে ওকে করব। তো আমরা দেখতেই পাচ্ছি ইন্টারসেক্ট কমপ্লিট হয়ে গেছে। তো এমত অবস্থায় আমাদের যেটি করতে হবে, আমরা এটিকে একটু নিচে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ডাউন করব। এরপরে আমরা যে নতুন ইন্টারসেক্ট ফাইল তৈরি হলো, এর উপরে আমরা রাইট ক্লিক করব, করে প্রপার্টিসে যাব এবং প্রপার্টিসে গিয়ে একবার আমরা এখান থেকে সিম্বোলজিতে যাব এবং সিম্বোলজিতে গিয়ে এখানে ইম্পোর্ট সিম্বোলজিতে গিয়ে আমরা এই যে এলইউএলসি ইকুইভ্যালেন্ট যেটি হয় সেটি আমরা এখান থেকে ওকে করব। করলে যেভাবে এলইউএলসি তে ছিল সেম ভাবে এখানে চলে এসেছে। জাস্ট এখান থেকে আমরা অ্যাপ্লাই এবং ওকে করলে আমাদের এই নতুন সিম্বোলজি তৈরি হয়ে যাবে। এবং এটি হয়ে যাওয়ার পরেও আমরা এর উপরে আরো একবার রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল করে চেক করব। ওপেন অ্যাট্রিবিউট টেবিল চেক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াটার বডি যে এসেছে, এই ওয়াটার বডি অনেকগুলো পার্টে বিভক্ত হয়েছে এবং সেগুলো অবশ্যই কিন্তু যদি দেখি, এই যে নেমের এগেনস্টে চলে এসেছে ওয়াটার বডিটা, কারণ প্রতিটা ডিস্ট্রিক্টের ব্লকের যে নেম রয়েছে সেই ব্লকের ওয়াটার বডি কন্ডিশন কি সেটা দিয়েছে। এরপরে ওয়াটার বডির পরে স্যান্ড ডিপোজিশন, সেম একইভাবে এখানে বিভিন্ন ব্লকের নাম দেওয়া রয়েছে, প্রতি ব্লকে স্যান্ড ডিপোজিশন কি হয়েছে। এভাবে আমাদের যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার গুলো ছিল প্রতিটা ব্লকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে এরকম ভাবে এসেছে। এই যে ব্লক ওয়াইজ কেটে নেওয়ার ব্যাপার, যদি আমরা এখানে মনে করি যে কোনো পার্টিকুলার একটি ব্লককে শো করে দেখতে চাইছি, তো আমরা এই ডিস্ট্রিক্টটাকে এই মুহূর্তে আমরা অফ করছি, এখান থেকে যে অফ করলাম। অফ করার পরে আমরা কোনো একটি ব্লককে এখান থেকে হাইলাইটস করে দেখতে চাইছি। এর জন্য আমরা কি করব, এইখানে যাব, গিয়ে এই যে নতুন ইন্টারফেসটি ওপেন হচ্ছে, এই নতুন ইন্টারফেস ওপেন হলে আমরা প্রথম যেটি করব সেটি হলো এখান থেকে আমরা নেম আমরা সেট করব। নেম, এই যে নেম ফাইল, ব্লকের নেম ইকুয়ালস টু, আমরা এখানে গেট ইউনিকে মারবো। অনেকগুলো এখানে আমাদের ব্লক আছে, তো আমরা একটা ফাঁসি দেওয়া বলে যে ব্লক রয়েছে এটিকে সিলেকশন করব, করে এখান থেকে ভেরিফাই সাকসেসফুলি হলে আমরা এখান থেকে ওকে করব। করলে আমরা শুধু ফাঁসি দেওয়া ব্লকটাই কিন্তু এখান থেকে শো করবে, এই যে
শুধু ফাঁসি দেওয়া ব্লক। আমরা দেখবো এখানে ফাঁসি দেওয়া ব্লক কোনটি। এই যে এটি ফাঁসি দেওয়া ব্লক, এটি শো করছে। আমরা আগেরটা যদি চেক করে দেখি, দেখলে বুঝতে পারবো এখানে সিম্বোলজিতে ফাঁসি দেওয়া ব্লক আসবে। এখানে আমরা লেবেল করেছিলাম আগেরটায়, সরি, এই যে এখানে আমরা লেবেল করেছিলাম ডিস্ট্রিক্ট এর উপরে। এই যে এই জায়গাটা ফাঁসি দেওয়া হবে। তো এইভাবে আমরা ইন্টারসেক্ট টুলের ইউজ করতে পারি ArcGIS এ।